নমল শব্দের অর্থ হচ্ছে পিপিলিকা। সকলে বলেন তো নমল শব্দের অর্থ কি? পিপিলিকা। আপনারা কি বলেন, পিপিলিকা না পিঁপড়া বলেন? আপনারা বলেন পিঁপড়া। মানে আপনাদের ভাষাটা একটু বুঝতে সহজ হয়। চট্টগ্রামের ভাষা যেমন বিভিন্ন জেলায় বলা হয় পাগল, ছাগল, এত বড় লম্বা শব্দ বলার সময় আপনাদের নাই, এই জন্য আপনারা বলেন পল সল। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আজকের এই মাহফিলে এই যে পিপিলিকা এত লম্বা শব্দ কে গিয়ে বলে, এই জন্য আপনারা বলা আরম্ভ করছেন পিঁপড়া। জোরে বলেন ঠিক না? নোয়াখালীর কেউ যদি এখানে থাকে ওরা আবার সেটাকে বলে হিমড়া। কি বলে? এই পিপিলিকা এত বেশি দুনিয়াতে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি এই পৃথিবীতে বহুত বড় বড় বিশ্ববিখ্যাত জালেমদেরকে ছোট্ট পিপিলিকা দিয়ে আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। যেমনটি আল্লাহ পাক বাংলার জমিনে 16-17 বছর ক্ষমতায় থাকা সত্ত্বেও তাদের র্যাব বাহিনী, তাদের র বাহিনী, তাদের ইন্ডিয়ান বাহিনী, তাদের দেশীয় সন্ত্রাসী বাহিনী, তাদের পালিত বাহিনী, তাদের পুলিশ বাহিনী, তাদের সেনাবাহিনী, বিভিন্ন বাহিনী থাকা সত্ত্বেও আল্লাহ পাক তাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য ছোট্ট ছোট্ট কিছু বাহিনী, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে আল্লাহ পাক রাস্তায় নামিয়ে দিয়েছেন। যদি বলেন ঠিক না? তাহলে ছোট বলেই কিন্তু আপনি হ্যাঁ করতে পারবেন না। ছোট হওয়ার কারণে অবজ্ঞা করা যাবে না। এই ছোট্ট ছাত্রদের আন্দোলন দিয়েই আল্লাহ পাক জালিম শাসকদেরকে ক্ষমতা থেকে পালাতে বাধ্য করে মামু বাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? শহীদ কোরআনের পাখি এই জন্য বলেছিলেন গাছের মাথায় উঠে বেশি লাফালাফি করবো না। মূলে আছে 12 কোটি, আস্তে করে 12 কোটি গোড়া ধরে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কলকাতার কথা বলেন নাই, আসামের কথা বলেন নাই, ত্রিপুরার কথা বলেন নাই, ডাইরেক্ট যেই জায়গার কথা বলেছেন ওই জায়গায় গিয়েই তারা পালিয়েছে। জোরে বলেন ঠিক না? তাহলে বোঝা গেল ছোট্ট বলে কাউকে হেয় প্রতিপন্ন করা এটা কোনো ভালো মানুষের কাম না, এটা কোনো ভালো মানুষের কাজ না। জোরে বলেন ঠিক না? প্রিয় ভাইরা আমার, এই কোরআন শরীফ যিনি নাজিল করেছেন তিনি কে? জোরে বলেন না তিনি কে? হেফাজত করার দায়িত্ব কার? আল্লাহ পাকের। নাজিলটা দিয়েই আল্লাহ পাক বুঝাইয়া দিলেন। কেমনে? একটু ভালো করে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে কোরআন কারীম এখন আমাদের কাছে এরকম কাগজে কলমে ছাপাখানায় ছাপা হয়, কাগজে কলমে লেখা হয়। যদি বলেন ঠিক না? কিন্তু নবীজির কাছে যখন কোরআনটা নাজিল হয়েছিল এরকম কাগজে কলমে নাকি কলবে? কাগজে না কলবে? নাজিল হয়ে গেল কলবে। কলবে নাজিল হলো এমন জায়গায় আল্লাহ পাক নাজিল করলেন যেই জায়গা থেকে চুরি হওয়ার, ডাকাতি হওয়ার, ছিনতাই হওয়ার, হারিয়ে যাওয়ার, আগুন লেগে পুড়ে যাওয়ার আবু জাহেল সরকার কর্তৃক মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোরআন থেকে আলাদা করার কোনো সুযোগ থাকলো না। যদি বলেন ঠিক না? এই জন্য মাথাটা খারাপ হয়েছে আবু জাহেলের, আবু লাহাবদের মাথা গেছে খারাপ হইয়া। তখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, মুহাম্মদ তোমার আল্লাহকে বলো এই কোরআনটা যাতে কাগজে নাজিল করে, তাইলে আমাদের সুবিধা হয়, কোরআন থেকে তোমাকে আলাদা করতে সুবিধা হয়। তোমার আল্লাহ তো এমন জায়গায় নাজিল করছে যেই জায়গায় নাজিল করার কারণে তোমাকে আমরা কোরআন থেকে আলাদা করতে পারি না, তোমার ইসলামী সমাজে বিপ্লবের ধারাকে আমরা আটকাইতেও পারি না। আবু জাহেল কর্তৃক প্রস্তাব দেওয়া হলো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব এখনো দেন নাই। জবাব দেওয়ার আগে আগে আল্লাহ পাক আসমান থেকে হযরত জিবরাইলকে জবাব দিয়ে পাঠাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাস ফালামাসুহু বিআইদিহিম লাকালাল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আয়াত তেলাওয়াত করলাম, আয়াত কি মোল্লা না আল্লাহ? জোরে কোন না কার? আল্লাহ পাকের আয়াত। রাব্বুল আলামিন বলে দিলেন, নবী আপনি এদেরকে জবাব দিয়ে দেন, আবু জাহেলদেরকে আপনি উত্তর দিয়ে দেন।
যদি এই কোরআনটা আমি ফি কিরতাস কাগজের মধ্যে নাজিল করে দিতাম, তারা তাদের হাত দিয়ে ধরতো, চুরি করত, ডাকাতি করত, রদবদল করত, চিন্তাই করত। কিন্তু আমি রাব্বুল আলামিন এমন জায়গায় নাজিল করে দিলাম, সারা দুনিয়া জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল, দুনিয়ার সব কিতাব আর বই জ্বলে পুড়ে শেষ হয়ে গেলেও কুরআনুল কারীম আপনার কলম থেকে যাবে না। সুবহানাল্লাহ। এজন্য সারা দুনিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক কলবে কোরআন নাজিল হলো, সেখান থেকে সাহাবায়ে কেরামের লক্ষ কলবে ট্রান্সফার করে দিলেন কে? আর আস্তে কোন না কে? আল্লাহ পাক ট্রান্সফার করে দিলেন। তাবিন তাবে তাবিন এরকম সেনা দর সেনা, কলব থেকে কলব পরিবর্তন হয়ে আস্তে আস্তে গোটা পৃথিবীতে বর্তমানে 5 কোটির উপরে কুরআনুল কারীমের হাফেজ আছে। কয় কোটি? 5 কোটি। আমার প্রিয় জন্মভূমি সোনার বাংলাদেশই আছে 25 লাখের বেশি। সুবহানাল্লাহ বলবেন না? তো কাজেই কয়জন ধরবা, কয়জন আটকাবা, কয়জন মারবা, কয়জনকে ফাঁসির দড়িতে ঝুলাবা? ঝুলাইতে ঝুলাইতে সারা দুনিয়া সমস্ত ফাঁসির দড়ি শেষ হয়ে যেতে পারে, কিন্তু কোরআনওয়ালাদের, ইসলামওয়ালাদের কল্লা দেওয়া শেষ হবে না। রাজি আছেন কোরআনের জন্য কল্লা দিতে? কারা কারা রাজি? দুহাত উঁচু করে একটা স্লোগান দিয়ে আল্লাহর দেখা। প্রিয় ভাইরা আমার, যেখান থেকে আমরা তেলাওয়াত করেছি সেখান থেকে অল্প সময় কিছু কথা বলবো, আপনারা আবার বিরক্ত হবেন না তো? আপনাদের অসুবিধা হবে না তো? প্রিয় ভাইরা আমার, দোয়া করুন আল্লাহ যেন এই অসুস্থ গোলামটারে সুস্থ বানায় দেন। বলি আমিন। আর জোরে বলি না আমিন? প্রিয় ভাইরা আমার, আজ থেকে প্রায় 3500 4000 বছর আগের ঘটনা বর্তমান বাংলাদেশের পরিস্থিতির সাথে কেমনে মিলে, এটা আপনারা একটু দেখবেন। যে কোরআনুল কারীম পুরাতন হয় না, লয় হয় না, ক্ষয় হয় না, কোরআনুল কারীম সব সময় নতুন থেকে যায়। চিল্লায় এখন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাম দুনিয়ার প্রেসিডেন্ট বানিয়েছিলেন। তাকে একটা সিংহাসন আল্লাহ পাক দান করেছিলেন। কোনো ইঞ্জিন লাগতো না, তেল লাগতো না, ডিজেল লাগতো না, পেট্রোল লাগতো না। ইঞ্জিন তিনি যখন সিংহাসনের উপরে বসতেন, বাতাসকে হুকুম করতেন, বাতাস এই সিংহাসনটারে অমুক দেশে নিয়ে যাও। সিংহাসন সঙ্গে সঙ্গে অমুক দেশে নিয়ে যেত, কোনো ইঞ্জিনের প্রয়োজন হতো না। যেমন হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দিলেন একটা লাঠি মার্কা মুজিজা। যখন কি মার্কা? একটা লাঠি মার্কা মুজিজা দিয়ে দিলেন। তাও আবার নিজের ঘরের লাঠি না। বিবাহ করতে গিয়েছিলেন মাদায়েন নগরীতে, হযরত সোহাইব আলাইহিস সালামের মেয়েকে বিবাহ করলেন। বিবাহ করে আসার সময় শ্বশুর বাড়ি থেকে শ্বশুর তাকে একটা লাঠি উপহার দিয়ে দিলেন, যে বাবা এই লাঠিটা হাতে রাখো, বিপদের সময় কাজে লাগবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। সুবহানাল্লাহ। মুসা, তোমার ডান হাতে এটা কি? কারণ লাঠি তো মাঝে মাঝে কাজে লাগে নাকি লাগে না? এখন থেকে আর খালি হাতে বের হওয়া যাবে না। ইসলামের শত্রুরা যেভাবে প্রস্তুতি নিচ্ছে, কম পক্ষে যেমন কুকুর তেমন বুকুর আমাদের হাতে থাকা দরকার। জোরে বলেন ঠিক না? খালি হাতে যাবেন, মার খাবেন। খালি হাতে যাবেন, মার খাবেন। এই জন্য শত্রুকে কখনো ছোট মনে করতে নাই, শত্রুকে ছোট ভাবতে নাই। শত্রু তো শত্রুই। জোরে কোন ঠিক কিনা? যে আল্লাহ পাক বলেছেন, ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, তোমরা তোমাদের শত্রুদের মোকাবেলায় তোমরা তোমাদের নিজস্ব প্রস্তুতি সব সময় রেডি করে রাখবা। ঘোষণা কার? আল্লাহ পাকের। আল্লাহ পাক বলেন, মুসা তুমি তো জানো এটা শুধু একটা লাঠি, লাঠির ভিতরে আরো কিছু জিনিস আছে, তুমি তো জানো না। আলকিহা ইয়া মুসা, মুসা রে হাত থেকে লাঠিটা ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম লাঠিটা ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ইয়া হাইয়াতুন তাসা, বিরাট বড় এক সাপ হয়ে গেল।
সাপ দেখলে প্রধান বক্তা হোক, বিশেষ অতিথি হোক, সভাপতি হোক, চেয়ারম্যান হোক, মন্ত্রী হোক, নবী হোক, ওলি হোক, সাপ দেখলে ভয় করে না মানুষের? হযরত মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। রব্বুল আলামিন বললেন, মূসা রে, খুযহাব ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। মূসা ধরো, ভয় পাইও না, ভয় পাইও না। ধরার সঙ্গে সঙ্গে সাপ আবার লাঠি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে মূসা আলাইহিস সালামের এই মুজিজা, সুলাইমান আলাইহিস সালামের এই মুজিজা, বিভিন্ন পয়গম্বরকে আল্লাহ পাক বিভিন্ন মুজিজা দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম রাস্তা দিয়ে যখন হাঁটতেন, তাফসীর আল বাহরুল মাজিদ ইমাম ইবনে আজিব রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, রাস্তার দুই ধারের গাছগুলো এসে হযরত সুলাইমান আলাইহিস সালামকে সালাম দিত, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ সুলাইমান। শুধু সালাম দিতে ব্যাপারটা এরকম নয়, আর সঙ্গে সঙ্গে পরিচয় দিয়ে দিত, আমার নাম অমুক গাছ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অমুক অমুক রোগের ঔষধ বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। কারবার দেখছেন? এরকম একজন ডাক্তার দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে যে ঔষধ এসে বলে যে ডাক্তার সাহেব আমি অমুক রোগের ওষুধ? এমন একজন ডাক্তার দুনিয়াতে আছে নাকি? তাইলে কি ডায়াবেটিসের ওষুধ খুঁজে পায় না? খুঁজে পায়? ডায়াবেটিসের ওষুধ খুঁজে পায় না, ক্যান্সারের ওষুধও খুঁজে পায় না। এই জন্য আল্লাহওয়ালা লাগবে, দিনদারওয়ালা লাগবে, কোরআনওয়ালা, ইসলামওয়ালা লাগবে, কোরআনের রাষ্ট্র লাগবে। আল্লাহ পাক সব ব্যবস্থা করে দিবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন এক প্রেসিডেন্ট, বাতাস তার কথা শুনে, ফেরেশতা তার কথা শুনে, জিন দৈত্য দানব যা আছে তারাও তার কথা শুনে, গাছগাছালি পাক পাখালিও তার কথা মতো যা বলে তাই করে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একজন প্রেসিডেন্ট কি বর্তমান দুনিয়াতে আছে নাকি? জোরে বলেন না, আছে নাকি? বর্তমান দুনিয়াতে তো নাই, বরং বর্তমান পৃথিবীতে আমরা এমন অনেক প্রেসিডেন্ট দেখেছি যে মন্ত্রী নিজেই প্রেসিডেন্টের কথা শুনে না, প্রধানমন্ত্রী দেশে রাখিয়া মন্ত্রীরা যায় পালাইয়া। এরকম হয়েছে না হয় না? ওটা কি ইন্ডিয়া হয়েছে? আমেরিকায়? কোন জায়গায়? আমার প্রিয় জন্মভূমি সোনার বাংলাদেশে। জোরে বলেন ঠিক কিনা? আর হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা পিপিলিকার খবর নাই, খাইয়া থাকলো না না খাইয়া থাকলো? সুবহানাল্লাহ। একটা পাখির খবর নেই। বিশ্বাস করুন ভাইরা, ইসলাম যদি ক্ষমতায় আসে, এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয়ে যায়, তাহলে একটা পিপিলিকাও আল্লাহর কাছে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করার সুযোগ পাবে না। আল্লাহু আকবার বলেন। এইরকম একটি কোরআনের বিপ্লবী সমাজ আপনারা কি চান? আপনারা কি চান? আমার আল্লাহ যেন করে দিন, বলি আমিন। জোরে বলি না আমিন? এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন পাখিদের রাজ্যে গেলেন। পাখিরা কি খেয়ে আছে নাকি না খেয়ে আছে? অসুবিধায় আছে না সুবিধায় আছে? সিংহাসনকে বললেন, সিংহাসন চলো জঙ্গলে যাব পাখিদেরকে দেখার জন্য। সিংহাসন এখানে দাঁড়াও। জঙ্গলের মাঝামাঝি দাঁড়ায় গেল। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম সব সময় যেখানে সফরে যেতেন, তার কাছে একটা পাখি মন্ত্রী ছিল। ওই মন্ত্রীটার নাম ছিল পাখি হুদহুদ। নাম আপনারা অনেকে জানেন। ঠোঁট ওইরকম লম্বা, তারপরে গাছের মধ্যে খাঁচা তৈরি করে, গাছ ছিদ্র করে বাসা তৈরি করে, নিজে থাকে না, অন্যদের জন্য জায়গা করে দেয়। এটা উপকারী পাখি, কল্যাণের পাখি। সুবহানাল্লাহ। আর আমার দেশে আসিল কোরআনের পাখি। জোরে কোন ঠিক কিনা? কোরআনের পাখির জন্য বিশ্বাস করুন, যদি আমি কলিজাটা ছিঁড়ে দেখাইতে পারতাম, বুকটা এরকম ওপেন হার্ট করে দেখাইতে পারতাম, কলিজাটা ছিঁড়ে যায় কোরআনের পাখির জন্য। এইরকম একজন আলেম সারা দুনিয়ায় আছে নাকি? জোরে বলেন না, আছে? সারা দুনিয়ায় নাই। তোমরা তোমাদের 17 বছরের ক্ষমতা থাকাকালীন যত বাজেট করেছ, সমস্ত বাজেট এক জায়গায় করো, আর শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ একটা ঠ্যাং আরেক পাল্লায় দাও, ভারী হবে কোনটা? কোনটা ভারী হবে? তোমরা তোমাদের সরকারের 17 বছরের সব বাজেট খরচ করেও শহীদ আল্লামা সাইদির মতো একজন আলেম বানাইতে পারবা না।
কারণ আলেমরা ছিল তোমাদের শত্রু। আলেমদেরকে শত্রু মনে করেছো, দুশ্মন মনে করেছো, তোমাদের বিরোধী মনে করেছো। আর যাদেরকে ডানে বামে বসাইয়া বন্ধু মনে করেছো, তারা তোমার এই ক্ষমতায় ধরে রাখতে দেয় নাই। সেটা বলেন ঠিক না? প্রিয় ভাইরা আমার, এই পাখিটাকে তিনি এবার বললেন যে পাখি যাও, দেখি পাখির রাজ্যে কারা কারা আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম পাখির রাজ্যে খোঁজ খবর নিচ্ছেন, নিতে গিয়ে দেখলেন সব পাখি উপস্থিত, আসল মন্ত্রী পাখি যেটা ওইটাই নাই। পাখিটার নাম হলো হুদহুদ। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজে রাগ করলেন না, তিনি মনে মনে ভাবলেন আমার ভিতরে মনে হয় এমন কোন আমল ছিল যে আমলটা ছুটে গেছে, যেই আমলটা ছুটে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার দৃষ্টি থেকে পাখিটাকে দেখার মতো শক্তি আল্লাহ ছিনিয়ে নিয়েছেন। অন্যকে দায়ী করেন নাই, আল্লাহু আকবার বলেন। অন্যকে দায়ী করেন নাই, নিজেকে আগে দায়ী করলেন, আত্মসমালোচনা করলেন, আল্লাহু আকবার বলেন না। কারণ যেই জাতি অন্যকে দায়ী করে নিজের আত্মসমালোচনা করতে পারে না, ওই জাতির কপাল কখনো ভালো হয় না। যারা ছিল ক্ষমতায়, এরা যদি আত্মসমালোচনা করতো কোথায় কোথায় ভুল আছে, বিরোধী দলের উপরে 16 আনা দোষ না চাপাইয়া কিছু দোষ যদি নিজেদের উপরে নিত, সংশোধন হয়ে চলতো, আল্লাহর কসম দেশ ছাইরা দিল্লি পালানো লাগতো না। যেটা বলেন ঠিক না? তিনি এবার আত্মসমালোচনা করে দেখলেন আমার তো কোনো দোষ নাই। এবার তিনি বললেন وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ। সুবহানাল্লাহ। এবার তিনি বললেন, কি বললেন জানেন? এবার তিনি বললেন পাখিটাকে আমি দেখি না কেন, কি হলো আমার? নাকিটা পাখিটার কত বড় সাহস, আম কানা মিনাল গায়বিন, গোটা বিশ্বের প্রেসিডেন্ট যার বাড়িতে হাজির, অথচ সে বাড়িতে নাই। এবার প্রেসিডেন্ট সাহেব রাগ করার কথা কিনা জোরে কোন। দ্বিতীয় পর্যায়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম রাগ করলেন, সারা দুনিয়ার প্রেসিডেন্ট, অথচ আল্লাহর বিরুদ্ধে একটা আইন তৈরি করেন নাই, ইসলামের বিরুদ্ধে একটা আইন তৈরি করেন নাই, একটা সেকেন্ডের জন্য আমার আল্লাহকে ভুলে যান নাই। আর ওরা করলো কি? সব জায়গায় জায়গায় আল্লাহর নাম বাদ দিয়া আব্বার নাম যুক্ত করেছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাংলার সোনার ছেলেরা, দামাল ছেলেরা, কামাল ছেলেরা বিপ্লব করে আন্দোলন করে আব্বার মূর্তি ভাইয়া যারে বানাইছিল জাতির পিতা, ওরা বাংলার সোনার ছেলেরা ওর মূর্তি 14 গোষ্ঠী ভাইয়া ওর গলায় পরাইয়া দিছে জুতার ফিতা। জোরে কোন ঠিক কিনা? এটা প্রয়োজনে আমি তো দেখতেছি বাংলাদেশে সামনে জিহাদ আসতেছে। কি আসতেছে? কি আসতেছে? কোমরে গামছা বাইন্ধে রেডি হবেন, হাতে মূসা আলাইহিস সালামের লাঠি রাখবেন। রাজি 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 আছেন? কারা কারা রাজি? একটা স্লোগান দিয়ে দেখান না আমার আল্লাহরে। প্রিয় ভাইয়েরা আমার, সারা দুনিয়ার প্রেসিডেন্ট একটা পাখি মন্ত্রীকে না পাইয়া এবার তিনি রাগ করলেন। রাগ করে পাখিটার বিরুদ্ধে 3টা রায় দিয়ে দিলেন হযরত সুলাইমান আলাইহিস সালামের আদালত থেকে। কি 3টা রায় একটু দেখেন। লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, এই পাখিটারে যদি আমি পাই তাইলে কঠিন মারাত্মক রিমান্ড দেব, মারাত্মক রিমান্ড দেব। কোথায় গেছিলা? দেশের খবর দিল্লি বাড়াও নাকি? জোরে কোন ঠিক কিনা? মারাত্মক শাস্তি দিয়া দেব। যদি রিমান্ডে নিয়ে প্রমাণিত হয় সে দোষী, অবশ্যই তাকে আমি জবাহ করে ফেলবো। আউলা আযবাহান্নাহু, তাকে হত্যা করে ফেলবো, জবাহ করে ফেলবো। তাফসিরে তাফহিমুল কোরআনের ভিতরে 20 শতকের শ্রেষ্ঠ মুজাদ্দিদ সৈয়দ আবুল আলা আল মাউদুদি রহমতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, প্রথম তিনি বললেন পাখি তোমার পলকগুলি কেটে ফেলবো, পশমগুলি কেটে ফেলবো, ডানা কেটে ফেলবো, যাতে করে উঠতে না পারো, যদি আমার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করো। আল্লাহু আকবার বলেন।
কাজে এই দেশের বিরুদ্ধে পাকি ষড়যন্ত্র করলে যদি এই শাস্তি হয়, যারা দেশে থেকে দেশের খাইয়া দেশের টাকা বিদেশে পাচার করে আর বিদেশি প্রভুদেরকে খুশি করার জন্য বুদ্ধিজীবী সাজে, তাদের শাস্তি কম হওয়া উচিত না বেশি হওয়া উচিত? যেই দেশে কুত্তা মারলে পরে শাস্তি হয়, জোরে বলেন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? কুত্তা মারা গেলে বুদ্ধিজীবীরা কথা কয়, আর মানুষ মারা গেল। আমার প্রিয় ভাই উসমান হাদিকে গুলি করা হলো, বুদ্ধিজীবীদের মুখে এবার তালা কেন? তাহলে বুঝে গেল এরা বুদ্ধিজীবী নয়, এরা পরজীবী, এরা ভারতজীবী, ইন্ডিয়াজীবী। জোরে কোন ঠিক কিনা? বিশ্বকবি, কবি সম্রাট ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, অনিকা মাহফিল সওয়ারতা হো চিরাগ মেরি হে রাতন কি, অনিকা মাহফিল সওয়ারতা হো चिराग मेरी है रातन की, उन्हीं का मतलब कहा रहा हो जवा मेरी है बात उनकी। অন্যের রাতে চেরাগ জ্বালাই, আমার নিজের কোনো রাত নাই। অন্যের কথা আমার জবান দিয়ে বের হয়, আমার নিজস্ব কোনো সে কথা নাই। যেরকম নাউজুবিল্লাহ, এই হচ্ছে আমার দেশের অধিকাংশ বুদ্ধিজীবীদের অবস্থা। রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করছেন? বড় দুঃখের সহিত এই কথাগুলি বলতে হয়। প্রিয় ভাইয়েরা আমার, এক নম্বর হলো রিমান্ড দিয়ে দেব, ডানা কেটে ফেলবো। দুই নম্বরে হলো তাকে জবাই করে ফেলবো, মৃত্যুদণ্ড দিয়ে দেব। তিন নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালাম অপশন দিয়েছেন, আউলাইয়া দিয়ান্নি বিসুলতানিম মুবিন। সুবহানাল্লাহ। তিন নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালাম অপশন দিয়ে দিয়েছেন। কি সেই অপশন? পাখি, যদি আমার শাস্তি থেকে বাঁচতে চাও, তাহলে তুমি যে নিরপরাধী নির্দোষ, কোথায় গেছিলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে যাওয়াটাও নাই, এটা প্রমাণ করার জন্য আমার কাছে উপযুক্ত দলিল সাক্ষী এনে হাজির করো। এবার প্রশ্ন হলো আপনাদের কাছে, সাধারণ একটা পাখি যার জীবনে ডান কাঁধে ফেরেশতা নাই, বাম কাঁধে ফেরেশতা নাই, যার জীবনে জান্নাতও নাই, জাহান্নামও নাই, হিসাবও নাই, এমন একটা পাখির বিরুদ্ধে যদি এরকম রায় দেওয়া হয় আর পাখিটাকে সুযোগও দেওয়া হয়, যদি বেকসুর খালাস পেতে চাও, তাহলে অবশ্যই তোমার পক্ষে সাক্ষী এনে হাজির করবা। হযরত সুলাইমানের আদালতে একটা পাখি সাক্ষী হাজির করার সুযোগ পেয়েছে না পায় নাই? কথা কন না কেন? পেয়েছে নাকি পায় নাই? একটা পাখি যার আদালতে নিজের পক্ষে আত্মপক্ষ সমর্থন করার জন্য সাক্ষী হাজির করার, অডিয়েন্স হাজির করার, দলিল প্রমাণ হাজির করার সুযোগ পেল, অথচ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এই মুসলিম দেশে কোরআনের পাখি শহীদ আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি আদালতে নিজের পক্ষে সাক্ষী হাজির করার সুযোগ পেল না। আফসোস, ঠিক কিনা? সাক্ষী হাজির করার সুযোগ তো পেল না। যাই একজন সাক্ষী আসছিল সাক্ষী দেওয়ার জন্য, হিন্দু মানুষ, অনেক গরু খাওয়া মুসলমান থেকে এই হিন্দুটা অনেক ভালো আছে, যেরকম ঠিক কিনা? হিন্দু মানুষ আসছিল সাক্ষী দেওয়ার জন্য, তাকে আদালতের চত্বর থেকে ঘুম করে দিল্লি পাঠানো হয়েছিল, যেরকম ঠিক কিনা? তারে ঘুম করে দিল্লি পাঠাইছো, কয়েকদিন পরে যে তোমরা দৌড়ে দিল্লি পালানো লাগবে, ওইটা হিসাব করো নাই? ওইটা হিসাব করো নাই? আগে তো ওইটার হিসাব করার দরকার ছিল, কারণ কোরআনের পাখি বলেছিল সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য। পাইছে ইন্দুরের গর্ত না? আপনাদের চকুরে ইন্দুরের গর্ত নাই? আছে নাকি নাই? ইন্দুরের গর্ত আছে। ওই যে ছোটকালে দাঁত পড়ছিল, ওই দাঁত নিয়ে গেছিলেন কই? কোন কই গেছিলেন? গেছিলেন ইন্দুরের গর্তে। যাই কি বলছিলেন শোনা না? মানে চট্টগ্রামের ভাষা তো আমি বুঝি টুঝি না, আমার একটু শোনায় দেন। ইন্দুরের গর্ত যায় কি বলছিলেন? হ্যাঁ, আমি যেখানে জন্মগ্রহণ করেছি, আমার জন্মস্থান হলো কুমিল্লা, সেখানে মানুষেরা ওই যে দেখতাম ছোটকালে দাঁত একটা পড়তো, এটা নিয়ে ইন্দুরের গর্ত চলে যেত, ইন্দুরের গর্তে দাঁতটা ফালাইয়া দিয়া এরপরে বলতো, ইঁদুর ইঁদুর ভাই, আমার মোটা দাঁতটা নিয়ে তোমার চিকনটা দেও। আপনারা তো মনে এটাই বলা হইতো। আল্লাহ তাআলা কয়, ওর 14 গোষ্ঠীরে দাঁত দিলাম আমি, আর এখন দাঁত চাই ইন্দুরের কাছে। নাউজুবিল্লাহ করবেন না?
ভুল হয়েছে না হয় নাই? আল্লাহ পাক যেন ক্ষমা করুন বলি আমিন। প্রিয় ভাইরা আমার, পাখিটার বিরুদ্ধে 3টা রায় দেওয়া হলো, মনে আছে নাকি নাই? আছে আছে। 2টা হলো শাস্তির কথা, আরেকটা হলো সাক্ষী হাজির করো। এবার পাখিটা সাক্ষী হাজির করে এনে হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে বলল, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ সুলাইমান, আমি সাক্ষী নিয়ে এসেছি। ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাততু বিমা লাম তুহিত বি ওয়াজি'তুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। সুবহানাল্লাহ। এবার পাখি এসে বলল, যাবো না সুলাইমান, হতে পারেন আপনি নবী, তাম পৃথিবীর প্রেসিডেন্ট আপনি হতে পারেন, আমার কাছে এমন একটা সংবাদ আছে, একটা খবর আমি নিয়ে এসেছি, ওই খবরটা আপনার কাছেও নাই। এই খবর আপনার কাছেও নাই, এমন একটা খবর, বস্তুনিষ্ঠ সংবাদ, হলুদ মিডিয়া না। প্রিয় ভাইরা আমার, দেখছেন না 57 জন সেনাবাহিনীর অফিসার হত্যা করেছে, সেখানে হলুদ মিডিয়া, মারাত্মক ভারতের গোলাম, 3 জন সাংবাদিক জড়িত। জোরে বলেন ঠিক কিনা? তা আসল বস্তুনিষ্ঠ সাংবাদিকতা কোরআন কারীমের ভিতর থেকে, হুদহুদ পাখির কাছ থেকে শিখো। তোমাদের থেকে এই পাখিটা অনেক ভালো। জোরে বলেন ঠিক না? আশরাফুল মাখলুকাত হইয়া সঠিক কথা প্রকাশ করতে পারো না, অথচ একটা পাখি কেমনে সত্য প্রকাশ করে। আল্লাহু আকবার। পাখির রাজনীতিটা দেখেন। পাখি এবার বলল, যাবো না, ইয়েমেনের সাবা নগরী থেকে আমি আপনার জন্য এমন একটা সংবাদ নিয়ে এসেছি। কি সেই সংবাদ? ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাই ওয়া লাহা আরশুন আযীম। সুবহানাল্লাহ বলবেন না? আমি ইয়েমেনের সাবা নগরীতে আমি দেখতে পেলাম যে এক রানী বিলকিস, রানীর নাম কি? বিলকিস, বিরাট বড় দেশ চালায়, সিংহাসন চালায়, বিরাট বড় সিংহাসন, আসন, ক্ষমতার ঠেলায় কারে মারবে কারে ধরবে টের পাইতে পারে না। তাহলে আমি পাইলাম ওয়া ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আমি পাইলাম এই পাখিটা, ওই রানী বিলকিস, সে তার গোটা জাতিকে নিয়ে আল্লাহকে বাদ দিয়া সূর্যের পূজা করে, চাঁদের পূজা করে, মূর্তির পূজা করে। ফেরাউন মূর্তির দিকে মানুষকে দাবিত করেছে। আমার দেশে যেই লেডিস ফেরাউন ছিল, সেও তো জায়গায় জায়গায় মূর্তি বানিয়েছে, ঠিক কিনা? কোন শহীদ আল্লামা সাইদি কত সুন্দর করে বলতো, জায়গায় জায়গায় আব্বার নাম, জায়গায় জায়গায় বাবার মূর্তি। যেরকম ঠিক না? ইংল্যান্ড থেকে পর্যটক আসছিল বাংলাদেশে, সোনার বাংলাদেশ এটা কিরকম, এটা একটু দেখবে। দেখে দেখে জিজ্ঞেস করে, তখনও পদ্মা সেতু বানানো হয় নাই। কই যে ভাই, তোমার দেশে নাকি পৃথিবীর দীর্ঘ 11তম লম্বা সেতু আছে, ওই সেতুটা আমার একটু দেখাও। কই যে চলেন স্যার, মোস্ট ওয়েলকাম, চলেন আপনি দেখবেন। এই সেতু দেখাবার জন্য তাকে নিয়ে যাওয়া হলো। কোথায়? সেই উত্তরবঙ্গে প্রবেশের সিংহদ্বারে বিরাট বড় লম্বা সেতু, একবার আসে আরেকবার পার হয়, আরেকবার আসা যাওয়া করে। ওই যে বিরাট বড় এত সেতু, এত গরিব দেশে এত সেতু, এত বড় সেতু। আচ্ছা, এই সেতুর নাম কি গো? কই যে সেতুর নাম তো হইল বঙ্গবন্ধু সেতু। কই যে এরকম নাম তেমন কাম, নামটাও তো অনেক সুন্দর। এবার বেচারা সেতুর দেখা এরপরে পরন্ত বিকালে ঢাকা শহরের দিকে ঢুকতেছে। ঢুকতে ঢুকতে সন্ধ্যা হয়ে গেছে। এদিকে বেবু চিৎকার ঠেলা আওয়াজ শোনা যায়। জিজ্ঞেস করে যে ভাই, ওখানে কি হচ্ছে? কই যে ওইটা হলো আমাদের দেশের একটা বিরাট বড় ন্যাশনাল স্টেডিয়াম। কই যে নাম কি? কই যে নাম হইলো বঙ্গবন্ধু স্টেডিয়াম। কই যেখানে হচ্ছেটা কি? কই যেখানে খেলাধুলা হচ্ছে। কই যে খেলাধুলার নাম কি? কই যে বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট। কই যে ভাই, আমার কি খেলাধুলাটা একটু দেখার একটু সুযোগ আছে নাকি? কই যে হ্যাঁ আছে, মোস্ট ওয়েলকাম, আসেন স্যার, গ্যালারিতে বসেন, বিশেষভাবে জায়গা করে দেওয়া হলো। এইবার বেচারা বসে বসে, ইংরেজি মানুষ তো, বসে বসে খেলাধুলা উপভোগ করছে মনের হরসে, মনের আনন্দে। এবার খেলাধুলা যখন শেষ হয়ে গেল, হার জিত তো আছে নাকি নাই?
একদল হারলো আর একদল জিতলো। এবার হারলো যারা, জিতলো যারা, তর্ক বিতর্ক, এক পর্যায়ে ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, কিলাকিলি, এরপরে শুরু হয়ে গেল ঢিলাঢিলি। তখন তো প্লাস্টিকের বোতল টোতল বাইর হয় নাই, বেচারা ওই যে ফান্টা পেপসি কাঁচের বোতল মারছে ঢিলা। ঢিলা মারার সঙ্গে বেচারার কপালে তুই খারাপ, ওরা ঝগড়া লাগলো, ঢিলা মারলো, ঢিলা এসে বেচারার কপালে পড়ছে। বেচারা এবার কপাল ধরিয়া রক্তাক্ত হইয়া গেছে, বেহুশ হইয়া। কয়েক ঘন্টা পর যখন তার হুশ জ্ঞান ফিরে এলো, জিজ্ঞেস করে, ভাই আমি এখন কোন জায়গায়? কই যে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের বেডে। কই যে ভাই তোমার আল্লাহ খুদার দোহাই লাগে, হাতে পায়ে ধরে বলি, কিছুক্ষণ পর আমারে আর বঙ্গবন্ধু গুরুস্থানে নিও না। দেখছেন জায়গায় জায়গায় কি সর্বনাশ। কোরআনের পাখি যখন এই কথাগুলি বলতো কত ভালো লাগতো না, কত সুন্দর লাগতো না। ভাইরা আমার, আমি এই মাহফিলে আসছি শুধু শহীদ আল্লামা সাইদির নামটা দেখে। আল্লাহু আকবার বলেন। মনে হয় যেন আমাদের রক্তের সাথে মিশে গেছে, ইমানের সাথে মিশে গেছে। জোরে বলেন ঠিক না? প্রিয় ভাইরা আমার, যেদিন উনাকে শহীদ করা হয় সারা রাত ঘুমাইতে পারি নাই। ওই মেডিকেল পিজি হাসপাতালে চতুর্দিকে হাজার হাজার যুবক দাঁড়িয়ে আছে, বসতেও পারি নাই, দাঁড়িয়েছিলাম সারা রাত ওই জায়গায় যে এক নজর কোরআনের পাখিটাকে একটু দেখবো। কিন্তু তারা এত বড় জালেম, টাকায় দেখাইতেও দেয় নাই, জানাজাও করতে দেয় নাই। জুলুমের একটা শেষ থাকা দরকার ছিল। আল আজহার বিশ্ববিদ্যালয়ে যখন আমরা পড়তে গিয়া আমার উস্তাদ প্রফেসর ডক্টর আব্দুর রহমান ওয়াইস শহীদ, তিনি বলেছিলেন, জালেম সব সময় জুলুম ভুলে যায়, আর যারা মাজলুম, যাদের উপরে অন্যায় করা হয়, জুলুম করা হয়, তারা কখনো জুলুম ভুলে না। বলেন ঠিক না? প্রিয় ভাইরা আমার, এত বড় তার কাজ। এবার হুদুদ পাখিটা, একটা পাখিতে কত রাজনীতি বুঝে দেখেন। হুদুদ পাখিতে বলল, দেশ চালাবার জন্য যা যা দরকার সব ওই রানী বিলকিসের আছে, তবে ওয়ালাহা আরশুন আযীম, তার আছে একটা বিরাট বড় সিংহাসন। তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে আছে এই সিংহাসনটা ৮০ হাত লম্বা। কয় হাত? ৮০ হাত লম্বা, ৪০ হাত চৌড়া, ৪০ হাত উঁচা, স্বর্ণ জৌহর মণিমুক্তা দিয়ে খচিত। হুদুদ পাখি অন্য কোন সম্পদের নাম বলে নাই, শুধু বলেছে তার আছে একটা বিরাট বড় সিংহাসন। এই সিংহাসনের ক্ষমতা পাইয়েই তো আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছে। জোরে কোন ঠিক কিনা? এই পাখি যে রাজনীতি বললো, বুঝলো, একটা সাধারণ পাখি। অনেক আলেম আছে, দুঃখ লাগে, ইসলামের রাজনীতি বুঝতে চায় না। জোরে বলেন ঠিক না? ১,২,২৪,০০০ পয়গাম্বর, এর ভিতর থেকে একজন নবীর নাম কি আপনারা বলতে পারবেন? আইসা কালেমার দাওয়াত দিছে লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় লাইনে বলছে আমিও রাজনৈতিক নবী। এমন কোন কথা জীবনে শুনছেন? এমন কোন কথা জীবনে শুনছেন নাকি? একজন সাহাবীর নাম বলতে পারবেন যে সাহাবী বলছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানি, রাসূল মানি, নামাজের ইমাম মানি, তারপরে কি জানি বলে জিকির আজকার তাসবিহ তাহলিল, মসজিদের ইমাম মানি, কিন্তু সমাজের ইমাম হিসাবে আবু জাহেলের মানি। এমন কোন কথা কোন সাহাবী বলতে পারছে? যদি বলতো তাহলে কি ইমাম থাকতো? ইমাম থাকতো না। দুঃখের বিষয়, আমাদের দেশে এরকম বড় বড় কিছু বুজুর্গ আল্লাহর ওলি পাওয়া যায়। জোরে ঘর ঠিক কিনা? আল্লাহর ওলি পাওয়া যায়। ওই নামাজ রোজা হজ যাকাত এগুলি দিয়ে মানবো ইসলাম, আর অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি এগুলির ক্ষেত্রে মানবো মানব রচিত মতবাদ। তোমার থেকে বড় মুনাফিক আর দুনিয়ায় নাই। রাগ করতেছেন নাকি আপনারা? কথা যে বলতেছি, প্রিয় ভাইরা আমার, এরপরে হুদুদ পাখির কথা বলা শেষ পর্যায়ে হুদুদ পাখি বলল, রানী বিলকিস যে ক্ষমতা পাইয়া, আমার দেশেও তো একটা রানী বিলকিস ছিল নাকি ছিল না?
জোরে বলেন ছিল কিনা? ৩-৪ হাজার বছর আগের ঘটনা বর্তমান সময়ের সাথে কেমনে মিলে ওইটা শুধু আমি আপনাদেরকে দেখাচ্ছি। কারণ রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেছেন, ইন্নাল কুরআনা ইউফাসসিরুহুজ জামানু, কোরআনের সঠিক তাফসীর কোনটা এটা সময় বলে দিবে। সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে কোনো? প্রিয় ভাইরা আমার, এবার একটু ভালো করে খেয়াল করেন। রাব্বুল আলামিন এই হুদুদ পাখিটাকে কতটুক রাজনৈতিক দূরদর্শিতা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আগেই কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপরে হুদুদ পাখি সর্বশেষ কথা বলল হযরত সুলাইমানকে। রানী বিলকিস যে রাষ্ট্র ক্ষমতা পাইয়া উল্টা পাল্টা করে সে মনে করেছে সে ক্ষমতার মালিক হয়ে গেছে। সে তো আসলে ক্ষমতার মালিক না, ক্ষমতার মালিক কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। গদির মালিক কে? গদির মালিক হলো আল্লাহ। আর মানুষেরা যারা বসে তারা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ। যেটা বলে ঠিক না? তারা হলো প্রতিনিধি মাত্র। এবার প্রতিনিধি ক্ষমতা পাইয়া যদি মালিকানা দাবি করে অসুবিধা আছে নাকি নাই? তাহলে ফেরাউনের অবস্থা হবে, নমরুদের অবস্থা হবে, ঠিক কি না? আবু জাহেলের অবস্থা হবে, বাংলাদেশের লেডিস ফেরাউনের অবস্থাও তাই হয়েছে। আর যারা ভবিষ্যতে ফেরাউন হইতে চায় তাদের অবস্থাও তাই হবে। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, ঠিক? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে নমরুদ কিবা ফেরাউন, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক কিনা? ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, রেখে গেল সব তার স্মৃতিচিহ্ন, রেখে গেল সব তার স্মৃতিচিহ্ন, কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না, ঠিক কিনা ভাই? প্রিয় ভাইরা আমার, হযরত সুলাইমানের কাছে যখন এই তথ্য দেওয়া হলো রানী বিলকিসের, আল্লাহ বিরোধী ক্ষমতা পাইয়া ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, ইসলামী শরীয়ত বিরোধী কথাবার্তা কয়, দেশ চালায়, নিজের মন মর্জি মোতাবেক আইন তৈরি করে, নিজের আইন দিয়া আর নিজের আব্বার আইন দিয়া, যদি বলেন ঠিক না? এটা দিয়ে দেশ চালায়। এই কথা শুনা হযরত সুলাইমান আলাইহিস সালাম তো বিশ্বাস করার দরকার ছিল, যেহেতু আমার দলের মন্ত্রী, বিনা ওবিডিয়েন্সে বিনা দলিলে বিশ্বাস করি, যদি বলেন ঠিক না? হযরত সুলাইমান আলাইহিস সালাম এটা করেন নাই, কারণ নিজের দলের হলেও বিনা দলিলে বিশ্বাস করা যাবে না। এজন্য হযরত সুলাইমান বললেন, সানানজুরু আসাদাকাতা আম কুনতা মিনাল কাযিবিন। সুবহানাল্লাহ। সুলাইমান বললেন, পাখি তুমি যে আমার ইয়ামেনের সাবা নগরীর তথ্যটা দিয়েছো সেটা আমি ভালো করে যাচাই বাছাই করে দেখব, তবে এই যাচাইটা আমি তোমাকে দিয়েই করব। আল্লাহু আকবার বলেন। এবার হযরত সুলাইমান 2 লাইন লেখা একটা চিঠি লিখলেন। চিঠিটা লিখে ওই হুদহুদ নামক পাখিটাকে বললেন, পাখি, কারণ হযরত সুলাইমান পাখির ভাষাও বুঝে, পিপিলিকার ভাষাও বুঝে, গাছের ভাষাও বুঝে, মাছের ভাষাও বুঝে, অন্যান্য প্রাণীর সাথে তাদের ভাষায় কথা বলে। দেখছেন এটা কুদরত কার? আল্লাহ পাকের কত বড় কুদরত। প্রিয় ভাইরা আমার, এবার পাখিটাকে চিঠিখানা লিখে বললেন, ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। সুবহানাল্লাহ। শোনো পাখি, এই চিঠিখানা নিয়ে যাও, যাইয়া দেখবা রানী বিলকিস, তাফসীরে মারিফ কোরআনের ভিতরে আছে, রানী বিলকিসের এমপি মন্ত্রীর সংখ্যা হলো 313। কত? 313 জন এমপি মন্ত্রী নিয়ে বসে আছে, তার সভাসদ বর্গ নিয়ে বসে আছে।
রানী বিলকিসের টেবিলের সামনে আমার দেওয়া চিঠিটা টস করে ফালাইয়া দিবা, ফেলে দিয়ে কিন্তু তুমি চলে আসবা না, আশেপাশে একটা ঝুপঝাড়ে নিজেকে আত্মগোপন করে রাখবা, একটু পালিয়ে থাকবা, পালিয়ে থেকে দেখবা রানী বিলকিস এই চিঠির সাথে কি ব্যবহার করে, এইটা দেখবা, দেখার পরে আমার কাছে রিপোর্ট নিয়ে চলে আসবা। সুবহানাল্লাহ বলেন না? এবার রানী বিলকিসের হাতে চিঠি, সুবহানাল্লাহ বলেন। রানী বিলকিস আমার দেশের বিলকিসের থেকে বহুত ভালো ছিল, নারী হইল, মাথায় কিছু গিলো টিলো ছিল তার। সে এবার হযরত সুলাইমান আলাইহিস সালামের চিঠিটা পাইয়া কত ইজ্জত করে, কত সম্মান করে, আল্লাহু আকবার বলেন। অথচ কোরআনের পাখি যখন আমার দেশে 13টা বছর জেলখানায় যখন রাখা হয়েছে, কত দেশ থেকে কত চিঠি, কত ইমেইল, কত জিমেইল, কত টেলিফোন, কাউকে সে পাত্তা দেয় নাই। এই জন্য বাংলার জনগণ তাকে পাত্তা দেয় নাই। যেরকম ঠিক না? প্রিয় ভাইরা আমার, এবার রানী বিলকিসের হাতে হযরত সুলাইমান আলাইহিস সালামের চিঠিটা পাইয়া রানী বিলকিস এবার কি বলে দেখেন। রানী বিলকিস বলে, ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। ও আমার সভাসদবর্গ, আমার মন্ত্রীরা, আমার কাছে অতীব সম্মানিত দামি একটা চিঠি আমার কাছে এসেছে। সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে উল্লেখ করা হয়েছে হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী, নবীর চিঠিকে ইজ্জত দেওয়ার কারণে, সম্মান দেওয়ার কারণে, মহব্বত করার কারণে, যথাযথ মর্যাদা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় রানী বিলকিসের কপালে ঈমান লিখে দিয়েছেন। সম্মান দাও, ইজ্জত দাও, মহব্বত করো, আর আলেম ওলামাদেরকে অপমান করবা, বেঈমান হয়ে মরা লাগবে। যেরকম ঠিক না? প্রিয় ভাইরা আমার, এই যে মিশরের কথা আবার ঘুরে ঘুরে আবার মিশরে যাই, রাগটা করবেন না তো আপনারা? আবার ঘুরে ঘুরে মিশরে যাই। মিশরে হযরত মুসা আলাইহিস সালামের কথা, লাঠির কথা আগে বলছি না? এই যে লাঠিটা দেখা সাপ হয়ে যায়, এটা দেখা ফেরাউন মনে মনে ভাবছে এটা জাদুঘর। এটা কি মনে মনে ভাবলো জাদুঘর। এবার জাদুর সাথে জাদু দিয়ে মোকাবেলা করবে। মিশরের সব জাদুঘর সে আহ্বান করেছে, দাওয়াত দিয়েছে ফেরাউনের দরবারে। মিশরের সব জাদুঘর 14 গোষ্ঠী শুদ্ধ হাজির হয়ে গেছে এক পাশে, আর এক পাশে হযরত মুসা আলাইহিস সালাম হযরত হারুন আলাইহিস সালামকে নিয়ে দাঁড়িয়ে আছে। মাঝখানে মিস্টার ফেরাউন চেয়ারে বসে আছে। জাদুঘররা আইসা নবীদের চেহারার দিকে তাকাইয়ে বুঝতে পেরেছে ওইটা জাদু হইতে পারে না। চেহারার দিকে তাকাই তারা বুঝতে পারছে। প্রিয় ভাইরা আমার, আর বেশি লম্বা করবো না, আপনাদের কষ্ট হয়ে যাবে না, বেশি লম্বা করবো না, 15-20 মিনিটে শেষ করে দেয় ইনশাআল্লাহ বলে দেয়। প্রিয় ভাইরা আমার, এরপরে জাদুঘররা এসে গেল। জাদুঘরদেরকে দাওয়াত করলো তো প্রেসিডেন্ট মিস্টার ফেরাউন, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ নবীদেরকে দেখা অন্তরে একটা প্রভাব পড়েছে, এই জন্য ফেরাউনের কাছ থেকে অনুমতি না দিয়া জাদু দেখাবার আগে আগে অনুমতি নেয় মুসা আলাইহিস সালামের কাছ থেকে। সুবহানাল্লাহ বলবেন না? দাওয়াত দিল ফেরাউন, আর অনুমতি নেয় কার কাছ থেকে? মুসা আলাইহিস সালামের কাছ থেকে অনুমতি নিতে গিয়ে জাদুঘররা কি বলল? আল্লাহ পাক ওইটাকেও কুরআনুল কারীমের আয়াত বানিয়ে দিলেন। তারা বলল, ক্বালু ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। তারা বলল, মুসা ডাক দিয়ে বলল, ও মুসা, জাদু কি আপনি আগে দেখাবেন না আমরা আগে দেখাবো? তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে এতটুকু সম্মান জাদুঘর কর্তৃক হযরত মুসা আলাইহিস সালামকে দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জাদুঘরদের কপালে ঈমান লিখে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এইজন্য জাদুঘররা জান্নাতে যায় আর প্রেসিডেন্ট হয়ে জাহান্নামে যায়। যেরকম ঠিক না? এই খেলাটা, যেরকম না, এই খেলাটা কার? আল্লাহ পাকের খেলা। এবার অতীব সংক্ষেপে শেষ করে দিচ্ছি। প্রিয় ভাইরা আমার, রানী বিলকিস এই চিঠিকে সম্মান করলো। এবার রানী বিলকিস চিঠিটা পড়িয়া তার সভাসদবর্গ যারা আছে তাদেরকে শোনায়। তাদেরকে শোনায়, শোনায় কি বলে দেখেন? তাদেরকে শোনায় আর বলে কি বলে? ইন্নাহু মিন
সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। সুবহানাল্লাহ। কয়টা সুলাইমানের পক্ষ থেকে ডাইরেক্ট সুলাইমান, শুধু কি লেখা সুলাইমান। আলহাজ, আল্লামা, হযরত, মাওলানা, মুফতি কিচ্ছু নাই। আল্লাহু আকবার বলতে পারলেন না? আর বর্তমানে নামের শেষে হাজী সাহেব বাদ পড়লো কেন? এই জন্য হাজী সাহেব মাহফিলেও আসে না, টাকাও দেয় না। এরকম আল্লাহর ওলি হাজীও চট্টগ্রামে, কক্সবাজারে নাইটাই বুঝো আছে নাকি নাই? কেন আসলেন না হাজী সাহেব? আমি যে হজ করেছি, হজ করতে কি আমার টাকা পয়সা খরচ হয় নাই? লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি হজ করলাম, আমার নামে আলহাজও লেখলেন না, হাজিও লেখলেন না, মাহফিলে যাই কেন? যুক্তি তো মজবুত, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত নসিব করুন বলি আমিন। আমি জোরে বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, চিঠির মূল কথা কি? আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। হযরত সুলাইমান বললেন, ও রানী বিলকিস, আমার সাথে মাতব্বরি করিও না, তাড়াতাড়ি সারেন্ডার করো, ইসলাম গ্রহণ করো, আল্লাহওয়ালা হয়ে যাও, ক্ষমতা ছাড়ো। কারণ এই ক্ষমতা তোমার নিজের বানানো, আল্লাহ পাকের দিয়ে তুমি কোনো কিছু চালাও না। তাড়াতাড়ি সারেন্ডার করো, নাইলে বাঁচার কোনো উপায় নাই। ঠেলা কত এবার বুঝছেন? আল্লাহ নবীর ঠেলা কত, যেমন কুকুর তেমন মুকুটটা লাগে। এই জন্য আজকে আপনাদেরকে শুরুতেই বলছিলাম সবকিছু রেডি রাখতে হবে। রাজি রাজি? প্রিয় ভাইয়েরা আমার, আর সময় আছে 5 মিনিট। কয় মিনিট দেখেন না, স্লিপ দেওয়া হয়েছে, 5 মিনিট, এটা তো শেষ হবে না। হবে? তাহলে কি শেষ করে দিই? বাকি কথা আগামী বছর আল্লাহ যদি সুযোগ করে তখন বলবো। রাজি আছেন? রাজি আছেন? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে রানী বিলকিস এবার তার এই চিঠি পাইয়া জরুরি মিটিং ডাক দিল। ডাক দিয়ে বলল, ও আমার এমপিরা, ও আমার মন্ত্রীরা, দেখেন কেমনে মেলে। ও আমার এমপি মন্ত্রীরা, ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। ও আমার মন্ত্রীরা, এই বিপদের সময় তোমরা আমারে কি দাও? পরামর্শ দাও, বুদ্ধি দাও। যে বিপদ আমার কাছে এসে গেছে, কি সিদ্ধান্ত আমি নেব? আমি তো রাষ্ট্রের কোন সিদ্ধান্ত তোমাদের সাথে পরামর্শ ছাড়া গ্রহণ করি না। আসলে সব সিদ্ধান্ত গ্রহণ করে দাদা বাবুর ইশারায়। আর এখন বিপদের সময় কি বলে? আমার এমপিরা মন্ত্রীরা, তোমাদের সাথে পরামর্শ করা ছাড়া আমি তো কোনো সিদ্ধান্ত ডিসিশন আমি নেই না। এবার রানী বিলকিসের মন্ত্রীদের অবস্থাটা একটু দেখেন, কি মারাত্মক মন্ত্রী। মন্ত্রীরা জবাব দেয়, কি জবাব দেয়? মন্ত্রীরা বলে, ও রানী বিলকিস, নাহনু উলু কুওয়া ওয়া উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইক ফানজুরি মাযা তা'মুরিন। সুবহানাল্লাহ। এবার মন্ত্রীরা বলে, ও রানী বিলকিস, আমাদের অনেক অস্ত্র আছে, দেশি বিদেশি সৈন্যবাহিনী যা লাগে ইন্ডিয়াতে এনে দেবো। কথা বুঝেন কিছু না? বুঝেন না? আসছে নাকি আসে নাই? নিয়ে আসবো। কয়টা মারা লাগবে, কয়টা ধরা লাগবে, কাকে গুলি করা লাগবে, কাকে খুন করা লাগবে, কাকে ঘুম করা লাগবে, কাকে কাকে ধরে আয়না করে পালানো লাগবে, কাকে কাকে ধরে মাইরা পেট কাইটা বঙ্গোপসাগরে নিক্ষেপ করা লাগবে, কাদেরকে ধরে মেরে মেরে রেল লাইনে ফেলিয়ে দেওয়া লাগবে। এইটা আমরা পারবো। তবে বিপদের সময় আপনাকে পরামর্শ দিয়া আমরা নিজেরাও বিপদে পড়তে রাজি না। দেখছেন কারবার? বিপদের সময় আমরা নাই। এই জন্য বহু মন্ত্রী 2, 3, 4 মাস 8 মাস আগে থেকেই পালায় গেছে। যদি বলেন ঠিক না? মিলে মিলে না? মিলে না? কয় আনা মিলে? 14 আনা না 15 আনা? যদি কর না কয় আনা? মন্ত্রীরা যখন এই কথা বললো, এবার রানী বিলকিস তো মন্ত্রীদের কাছে কোনো খাবার পাইলো না, কোনো পরামর্শ পাইলো না। না পাইয়া এবার বলতেছে, ওরা যদি ক্ষমতায় আসে দেশ খাইয়া ফেলবে, অথচ ওরা নিজেরাই দেশ খাইয়া শেষ করে ফেলাইছে। যেরকম ঠিক না? প্রিয় ভাইরা আমার, এবার রানী বিলকিস মনে মনে একটা বুদ্ধি আঁটলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম তো আলেম মানুষ, নবী মানুষ। তো আলেমদের সাধারণত কারো কারো সবার না হাদিয়ার প্রতি একটা মহব্বত, একটা ভালোবাসা আছে নাকি নাই? আছে। এবার রানী বিলকিস বলল, দেখি কিছু হাদিয়া পাঠাইয়া আরো কয়েক বছর ক্ষমতা ধরে রাখা, দেখি কিছু হাদিয়া পাঠাইয়া
বিরাট বড় গাড়ি বহর তৈরি করা হলো, হাদিয়ার গাড়ি। টাকা পয়সা স্বর্ণ রৌপ্য সেইকালে যা যা ছিল তা, বিরাট বড় গাড়ি বহর, কয়েক হাজার বাহিনী দিয়েছে, পাঠিয়ে দিয়েছে হযরত সুলাইমানের দরবারে। এবার রানী বিলকিস হাদিয়া পাঠায় আর বলে, ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া ফানাযিরাতুন বিমা ইয়ারজিউল মুরসালুন। ওই হাদিয়াগুলি পাঠায় দেখি, আমি যাদেরকে দিয়ে হাদিয়া পাঠাবো এরা কি রিপোর্ট নিয়ে আসে আমি একটু দেখি। হাদিয়ার গাড়ি বহর পাঠিয়ে দেওয়া হলো। এরকম হাদিয়ার বহর জেলখানায় পাঠানো হয়েছে, ফাঁসির কুঠুরিতে পাঠানো হয়েছে, কিন্তু বাংলার আলেমে দ্বীন, হক্কানে আলেমে দ্বীন শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে হাদিয়া দিয়া বুকিং দিতে পারে না। পারছে? যেরকম না পারছে? শহীদ মতিউর রহমান মাওলানা নিজামী রহমতুল্লাহ আলাইহিকে হাদিয়া দিয়ে বুকিং দিতে পারছে? একামতে দ্বীনের আন্দোলনের জান্ডাবাহী যারা, তারা যখন বাড়ি থেকে বাইর হয় কসম আল্লাহ, তখন তারা তাদের নিজেদের জীবনটাকে বুক পকেটের মধ্যে নিয়েই বাইরে হয়। বুক পকেটে রেখে দিলাম, আল্লাহ পাক যখন চায় চাওয়া মাত্রই যাতে করে আমার আল্লাহকে দিয়ে দিতে পারি। আল্লাহু আকবার বলবেন না? প্রিয় ভাইরা আমার, এরপরে হাদিয়ার গাড়ি বহর যখন হযরত সুলাইমানের কাছে এলো, ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা আতুমিদ্দুনানি বিমাল ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। সুবহানাল্লাহ। হযরত সুলাইমানের কাছে যখন হাদিয়ার গাড়ি বহর এসে গেল, হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও আমার ও রানী বিলকিসের লোকেরা, আতুমিদ্দুনানি বিমাল, তোমরা কি টাকা দিয়া পয়সা দিয়া ফুলুস দিয়া আমারে বুকিং দিতে চাও? আমি কি এটা বুঝি না? আমার আল্লাহ আমাকে যা ধন সম্পদ দান করেছে তোমাদের হাদিয়ার তুলনায় অনেক 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 বেশি। সুবহানাল্লাহ বলেন। আমার হাদিয়ার দরকার নাই, তোমাদের টাকা পয়সার দরকার নাই। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, ইরজি ইলাইহিম, তাদের হাদিয়া নিয়ে তাদের কাছেই ফেরত যাও। আল্লাহু আকবার। হাদিয়া রিটার্ন। হাদিয়া কি? রিটার্ন। এরা হলো উলামায়ে হাক্কানির মডেল, সিকিনাগণ। এরা হলো আলেমে রাব্বানি হাক্কানির মডেল। আর বর্তমানেও কিছু উলামায়ে সু পাওয়া যাবে ইসলাম বিরোধী রাজনীতির সাথে, তাদের ডানে বামে সামনে পিছনে বিড়বিড় করে ঘুরে বেড়ায়, ঠিক কিনা? একটা সিটের জন্য, একটা আসনের জন্য নিজের ঈমান আমল সুদ্ধা 14 গোষ্ঠী বিক্রি করে দেয়। প্রিয় ভাইরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাম হাদিয়া ফেরত দিলেন। ফেরত তো দিলেন, একটা অ্যাকশন দিয়ে দিলেন সাথে সাথে। আল্লাহু আকবার না? একটা ডাইরেক্ট অ্যাকশন মেরে দিলেন, হাদিয়া নিয়ে ফেরত যাও। তবে জেনে রাখো, তবে জেনে রাখো, ফালানাদিয়ান্নাহুম বিজুনুদিল্লা কিবালা লাহুম বিহা। আল্লাহু আকবার বলেন। ওয়ালানুখরিজান্নাহুম মিনহা আযিল্লাতাও ওয়া হুম সাগিরুন। হাদিয়া নিয়ে ফেরত যাও, তোমাদেরকে পাকড়াও করার জন্য এমন বাহিনী আমি পাঠিয়ে দিচ্ছি যেই বাহিনীর সাথে মোকাবেলা করার মতো ক্ষমতা রানী বিলকিসের 14 গোষ্ঠীরও নাই। আল্লাহু আকবার বলেন। যেই ছাত্র সমাজ বাহিনীর নাম ছিল, এটার মোকাবেলা যারা বলেছিল, এমন কোন শক্তি ক্ষমতার জন্ম হয় নাই যে আমাদেরকে ক্ষমতা থেকে নামাই দিতে পারবে। যেরকম ঠিক না? আবার বলেছিল খেলা হবে। কি হবে? খেলা হবে। আল্লাহ তাআলা বলেন, আমার খেলা সবে মাত্র শুরু। যেরকম ঠিক না? তারা বলেছিল খেলা হবে, খেলার ডাক দিয়ে তারা খেলার ময়দান থেকে গেছে বালাইয়া, ঠিক কিনা? আমরা খেলার ডাক দিয়া ময়দান থেকে পালাই নাই। একটা বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক নেতা একটাও দেশ থেকে পালাই নাই। চিল্লায় কোন ঠিক কিনা? একজনও পালাইছে? একজনও পালাই নাই। চিকিৎসা নেওয়ার জন্য গেছিল গত বছর, আমার মাহফিল ছিল ইন্ডিয়ায়। এবছর বহুত প্রোগ্রাম ইন্ডিয়াতে, যাইতে পারি না, দেশের গুলি করিয়া শেষ করতে পারি না। ওখানে যাবো কোন সময়? তো ফজরের রাত্রি যখন মাহফিল শেষ করলাম, ফজরের নামাজের পর তারা
আমাকে নিয়ে গেল, হুজুর পাশে একটা কবরস্থান আছে, এটা আপনারা দিয়া সাথে নিয়ে, আপনি মুসাফির মানুষ, আমরা একটু দোয়া করব। তবে এই কবরস্থানে বাংলাদেশের একজন আলেমের কবর আছে। তারা যখন আমাকে সকালবেলা নিয়ে গেল, তখন সেখানে গিয়ে আমি কবর জিয়ারত করলাম। জিয়ারত করা শেষে কই যে হুজুর দাঁড়ান, কথা আছে। কি? কই যে বাংলাদেশের মাওলানা আমিনুল ইসলামের কবর আছে এখানে। উনি নাকি বাংলাদেশ সরকারের এমপি ছিলেন। তা আমি বললাম, মাওলানা আমিনুল ইসলাম নামে বাংলাদেশ সরকারের কোনো এমপি ছিল বলে আমার তো মনে পড়ে না, অন্য নাম আছে কিনা বলেন। কই যে হুজুর আমরা আমিনুল ইসলাম বলি, উনাকে সেফটির জন্য আমরা আমিনুল ইসলাম বলতাম। উনার আসল নাম হলো মাওলানা আব্দুল আজিজ, গাইবান্ধা সুন্দরগঞ্জের তিনি এমপি ছিলেন। নাম শুনেন নাই? মাওলানা আব্দুল আজিজ। তো আমি বললাম যে এবার মিলছে, আমি চিনতে পারছি তিনি এমপি ছিলেন। দেখেন আসলো কিভাবে, আসছিল চিকিৎসা দেওয়ার জন্য। তো চিকিৎসা নীতি নীতি এক পর্যায়ে উনি সেখানে ইন্তেকাল করলেন, উনি মারা গেলেন। উনাকে আমরা এই কবরে দাফন করেছি। উনার ছেলে আছে লন্ডনে, মোহাম্মদ রেজাউল ইসলাম, ছেলে আছে লন্ডনে। এই লন্ডন থেকে ছেলের কাছ থেকে অনুমতি নিয়ে আমরা এখানে তাকে কাফন দাফন যা যা করার দরকার তাকে এখানে দাফন করে দিয়েছি। তো এর 8 মাস পর একটা ছেলে মারা গেছে আমাদের এলাকায়। এই ছেলেকে কবর দেওয়ার জন্য পাশে আমরা কবর করলাম। কবর করতে গিয়া উনার কবরের যে ইয়াটা ছিল মাটির প্রাচীর, এটা ভেঙে গেছে। ভাঙ্গার পর যা দেখলাম, ওরা সবাই আমাকে বলতেছে, ভাঙ্গার পর যা দেখলাম 8 মাস আগে বাংলাদেশের মাওলানা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহিকে যেরকম ভাবে দাফন করেছিলাম, কাপনের কাপড় সুদ্ধা ওইরকম রয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এরপর দেশে আসলাম, আসা মাত্র ওনার বাগিনা ফোন করলো যে আপনাকে ওখানে গেছিলেন শুনলাম, তা আমাদের এখানে তাফসীর কোরআন মাহফিল হবে, একটু মেহরবানি করে আসেন। আমি বললাম যে আমি আসবো। তো এটা শুনে ওনার ছেলে আসছে লন্ডন থেকে, বাগিনা আসছে। ঘটনা আমি শুনাইলাম, ঘটনা কি সত্য না আমার কাছে তারা মিথ্যা বলেছে? কয় না হুজুর ঘটনা সত্য, ঘটার সঙ্গে সঙ্গেই আমরা জানতে পারি। আল্লাহু আকবার বলেন না। প্রিয় ভাইয়েরা আমার, হাদিয়া দিয়ে তাদেরকে বুকিং দেওয়া যায়, হাদিয়া দিয়ে বুকিং দেওয়া যায় না, ইমান থেকে দূরে সরানো যাবে না। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন হুমকি দিয়ে দিলেন 14 গোষ্ঠীকে ধরে গ্রেফতার করা হবে, এমন বাহিনী পাঠিয়ে দেব যেই বাহিনীর মোকাবেলা করার ক্ষমতা তোমাদের 14 গোষ্ঠীরও নাই। দেশি বাহিনী দিয়েও পারবা না, বিদেশি বাহিনী দিয়েও পারবা না। এই কথা যখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, এইটা যখন হাদিয়া যারা নিয়ে আসছিল ওরা গিয়ে যখন এইটা রানী বিলকিসকে শোনাইলো, রানী বিলকিস এই কথা শুনে মাথা ঠিক আছে, যদি কন্যা মাথা কি ঠিক আছে? মাথা তো ঠিক নাই। এবার রানী বিলকিস বলতেছে, ইয়া আইয়ুহাল মালাউ, ওয়া আমারের বীরা মন্ত্রীরা, প্রিয় ভাইরা আমার। এবার রানী বিলকিস কি করলো দেখেন, তার 313 জন এমপি আর 10,000 ছিল সেনাবাহিনীর অফিসার, সেনা অধ্যক্ষ উল্লেখ করা হয়েছে তাফসিরে। সেনাবাহিনীর অফিসার 10,000, এক একজন অফিসারের অধীনে 1 লক্ষ করে সাধারণ সৈনিক। এবার 10,000 গুণ 1 লক্ষ কয় কোটি হয়েছে? প্রিয় ভাইরা আমার, কোটি কোটি বাহিনী। এই কোটি কোটি বাহিনী আর 313 জন এমপি মন্ত্রী নিয়ে রানী বিলকিস বলল, এবার সারেন্ডার হওয়া ছাড়া আর কোনো উপায়, আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো সুযোগ নাই, আর কোনো উপায় নাই। রানী বিলকিস এবার আত্মসমর্পণ করার জন্য কি কাম করলো, ওই যে ইয়াটা ছিল আপনার বিরাট বড় সিংহাসন, এই সিংহাসনটা ছিল 10টা গেটের ভিতরে। কয়টা গেট? 10টা গেট সে তালাবদ্ধ করলো। সিংহাসনটাকে ভালো করে হেফাজত করে রেখে, কারণ আবার তো পাওয়ার আশা আছে নাকি নাই? যদি কন্যা আছে নাকি নাই? 10টা তালাবদ্ধ করে এবার তার 14 গোষ্ঠী বাহিনী নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে, ইয়ামেনের সাবা থেকে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবার ফিলিস্তিনের দিকে রওনা হলো। যেই মাত্র রওনা হলো, হযরত সুলাইমানের কাছে খবর পৌঁছে দিলেন কে পৌঁছে দিলেন? রানী বিলকিস সদল বলে রাস্তার মাঝামাঝি আছে। ওই সময় হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি তার রাষ্ট্রের মন্ত্রণালয়ের জরুরি বৈঠক মিটিং ডাক দিলেন। তাফসিরে প্রিয় ভাইরা আমার, মুসনাদে আহমদ শরীফের হাদিসে উল্লেখ করা হয়েছে হযরত সুলাইমানের সামনে চেয়ারের সংখ্যা ছিল 7 লক্ষ। সুবহানাল্লাহ। এই 7 লক্ষ এমপি মন্ত্রী সারা দুনিয়া খুঁজলে পাওয়া যাবে নাকি? যদি কোন পাওয়া যাবে?
7 লক্ষ এমপি মন্ত্রী নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম এবার জরুরি বৈঠক ডাক দিল। ডাক দিয়ে কি বললো, আমার মন্ত্রীরা, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন। সুবহানাল্লাহ। করোনা আর বেশি নাই, অল্প সময় লাগবে। রাগ করেন না তো আপনারা? প্রিয় ভাইরা আমার, এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম ডিক্লারেশন দিলেন, ও আমার এমপি মন্ত্রীরা, তোমাদের মধ্যে এমন কে আছো রানী বিলকিস তার 14 গোষ্ঠী নিয়ে আমার দরবারে আত্মসমর্পণ করতে পৌঁছার আগে আগে রানী বিলকিসের সিংহাসনটা আমার সামনে হাজির করে দিবা। দেখছেন কত মারাত্মক কর্মসূচি, যেই কর্মসূচি বাংলার ছাত্র সমাজ দিছিল। জোরে বলেন ঠিক না? কত বড় মারাত্মক কর্মসূচি দিয়ে দিল। এবার একজন জিন মন্ত্রী, দানব, বিরাট বড় দেহের অধিকারী, বিশাল ভোগু বিশিষ্ট, সে দাঁড়ায় গেল। ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনেদের বিরাট বড় দেহ বিশিষ্ট এক দানব দাঁড়ায় গেল। দাঁড়িয়ে বলল, যাবনা সুলাইমান, আনাতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। আপনি যে আমাদের সাথে বৈঠক করে কথাবার্তা বলতেছেন, মিটিং শেষ হওয়ার আগে আগে আপনার সামনে রানী বিলকিসের সিংহাসন এনে হাজির করে দেব। আপনারা কোন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম রাজি হইছে? রাজি হইছে? সুবহানাল্লাহ বলেন নাই, আলহামদুলিল্লাহ বলেন নাই, রাজি হন নাই। কারণ এত লম্বা সময় রানী বিলকিসকে দেওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। কাজে আন্দোলন 6 তারিখ হবে না, 5 তারিখ হবে, এটাই ছিল চূড়ান্তকারী সিদ্ধান্ত। ঠিক কি না? দেখেন কোত্থেকে আন্দোলন বাইরে হয়। প্রিয় ভাইরা আমার, এবার হযরত সুলাইমান বললেন, কে আছো হাজির করে দিবা। এবার একজন মানুষ মন্ত্রী দাঁড়ায় গেছে। কি মন্ত্রী? তাফসীরের ভিতরে আছে তার নাম হলো আসিফ ইবনে বরখিয়া। সে ছিল মানুষ মন্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসমে আজম দান করেছিলেন। এবার কোরআনে কারীম বলছে, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। সুবহানাল্লাহ। মানুষ মন্ত্রী দাঁড়িয়ে বলল, জাহাপনা সুলাইমান, আপনি যে আমার সাথে আমার দিকে তাকিয়ে আছেন, তাকিয়ে কথা বলতেছেন, আপনার চোখের পাতা, চোখের পলক ফেলার আগে আগে রানী বিলকিসের সিংহাসনটা আপনার সামনে হাজির করে দেব। এক পলক, কয় পলক? চোখের পলক ফেলার আগে আগে, পাতা নড়ার আগে আগে হাজির করে দেব। হযরত সুলাইমান আলাইহিস সালাম চোখের পলক ফেলার আগে আগে যখন দেখলেন, ফালাম্মা রাহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। সুবহানাল্লাহ। তখন তিনি বললেন, তিনি খুশি হন নাই, তিনি তাকে ধরে চুম্বন করেন নাই, আলিঙ্গন করেন নাই, তার শুকরিয়া আদায় করেন নাই। যখন দেখলেন সিংহাসনটা তার সামনে, তখন তিনি বললেন, হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার আল্লাহর করুণা। আল্লাহু আকবার। আন্দোলনের করুণা নয়, আন্দোলনের রেজাল্ট নয়, আল্লাহ পাকের করুণা। চিল্লাই কোন ঠিক কিনা? আল্লাহ পাক আন্দোলন করার মতো মাথার মধ্যে ব্রেন দিয়েছে কে? আল্লাহ পাক দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, আর 2টা আয়াত আছে। কয়টা? সময় হবে আপনাদের? হবে? কয়টা আয়াত আছে? 2টা আয়াত। শেষ ভালো যার, সব ভালো তার। প্রিয় ভাইরা আমার, উস্তাদের মায়ের ঠিক কিনা? এই তো আমরা বুঝে গেছেন। প্রিয় ভাইরা আমার, দেখেন উস্তাদের মায়ের শেষ রাত কিভাবে হয়। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, এবার হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে সিংহাসন, 10টা তালা খুইলা, বিরাট বড় 80 হাত লম্বা, মনে আছে কিনা? 40 হাত চওড়া, 40 হাত উঁচা, স্বর্ণরৌপ্য জৌহর মণিমুক্তা খচিত সিংহাসন এবার হযরত সুলাইমানের সামনে। হযরত সুলাইমান বললেন, নাকিরুলাহার সাহেব, এই সিংহাসনটারে একটা কাজ করো তোমরা। কি? এই সিংহাসনটারে জৌহর মণিমুক্তা দিয়ে মনের মতো সাজানো হয়েছে, কিছু কিছু খুলে ফেলো, রদ বদল করো, কিছু উল্টাপাল্টা করে দাও। রানী বিলকিস তো আসতেছে, আসার পরে আমি টেস্ট করবো সে তার সিংহাসন চিনতে পারে কিনা। আল্লাহু আকবার বলেন না।
প্রিয় ভাইরা আমার, রানী বিলকিস আসার পরে আমি দেখবো সে চিনতে পারে কিনা। সুলাইমান আলাইহিস সালামের মাথায় বুদ্ধি আছে কিনা? নাই। ও দেখি চিনতে পারে কিনা। প্রিয় ভাইরা আমার, এরপরে এই কাম করে দেওয়া হলো। এই কাজ যখন করে দেওয়া হলো, এবার রানী বিলকিস তার লক্ষ কোটি কোটি বাহিনী নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে এসে পৌঁছে গেছে। দরবারে এসে পৌঁছেই গেল। এবার হযরত সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে প্রথমেই তাকে বলা হলো, ও রানী বিলকিস, আহা কাজা আর সুকি, এটাই তোমার সিংহাসনটা কিনা দেখো। তারপর দেখছেন, দেখো তো এটা কিনা, এই সিংহাসন কি তোমার? এবার রানী বিলকিস মহিলা হইল, মাথায় কিছু বুদ্ধি জ্ঞান আছে। এবার রানী বিলকিস বলতেছে, ক্বালাত কান্নাহু হুয়া, মনে হয়তো এটাও। দেখছেন কারবার, মনে হয়তো এটা হই। তবে হা ওয়া উতিনাল ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুননা মুসলিমিন, তবে আমি আগে থেকেই জানতাম এমন একটা সময় আসবে এই সিংহাসনটা আমার আর থাকবে না। আল্লাহু আকবার। এই জন্য আমি আগের থেকেই সারেন্ডার ছিলাম, আগের থেকে আমি আত্মসমর্পণকারী ছিলাম। এটা একটা পাম মারলো। কি মারলো? কারণ ক্ষমতায় যে যায় সে আর ছাড়তে চায়। ওই যে কোরআনের পাখি বলতেন, যে যায় লঙ্কা মানুষ আলে আর ফিরে না। যেরকম ঠিক না? ক্ষমতার শেয়ার পাইয়া সে মনে করছে 41 সাল, প্রথমে বলছিল 21, এরপরে বলছে কত? 41 সাল। আল্লাহ করে রাখ, 41 কারে কয়? কত বকারুকি কি আমি দেখাই দিছি। জোরে বলা ঠিক কিনা? এখনো ওখানে বসে বসে মিস কল মারে, কোনো অনুতপ্ত হয় না, মাপ চায় না, মিস কল মারে, ভয়েস পাঠায়। একবার মিস কল মারলো, 32 নম্বর শেষ। যেরকম ঠিক কিনা? আবার মিস কল মারলো, 33, 34, 35, 36 যা আছে একটা একটা সব শেষ হবে। বুঝা শুই না মিস কল মারিও। কারণ বাংলার যারা আন্দোলন করেছে যুবকেরা সবাই কি মারা গেছে না এখনো জিন্দা আছে? চকরিয়া এলাকার যুবকেরা আছে নাকি নাই? কারা কারা মোকাবেলার জন্য রেডি আছো তারা একটু হাত তুলে দেখাও। প্রিয় ভাইয়েরা আমার, আছেন নাকি আপনারা? আর একটা কয়টা? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে এতক্ষণ রানী বিলকিস হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারের সামনে দাঁড়িয়ে কথাবার্তা হচ্ছিল। এবার যাই হোক, আমার বাড়িতে যখন আসছে সে তো আমার মেহমান। যদি বলেন ঠিক না? আমার বাড়িতে আসছে আমার মেহমান। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম বিরাট বড় মেহমানদারির জন্য বিরাট বড় বালাখানা। এবার রানী বিলকিসকে বলা হলো, ও রানী বিলকিস, মেহমানখানায় ঢুকো, মেহমানদারি গ্রহণ করো। তোমার জন্য হরেক রকমের মেহমানদারি প্রস্তুত করা আছে। হযরত সুলাইমানের পক্ষ থেকে বলা হলো, বিরাট বড় বালাখানায় প্রবেশ করো। বালাখানায় প্রবেশ করতে যখন বলা হলো, এই যে হযরত সুলাইমানের সামনে এই দরবারের সামনে দাঁড়িয়ে আছে, আর বালাখানা মাঝখানে অল্প একটু জায়গা, কয়েক কদম পার হইয়া বালাখানায় ঢুকা লাগবে। এবার রানী বিলকিস এই কয়েক কদমের রাস্তা পার হতে যাইয়া দেখে পানি আর পানি। কি দেখে? দেখে পানি আর পানি। প্রিয় ভাইরা আমার, ফালাম্মা রাআতুহু হাসিবাতুহু লুজ্জাতা ওয়া কাশাফাত আন সাকাইহা। এবার রানী বিলকিস মনে করলো পানি যাব কিভাবে, আমার পরনের শাড়ি কাপড় তো যাবে ভিজে যাবে। এবার শাড়ি কাপড় উপরের দিকে উঠায়। কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, উঠাইতে উঠাইতে একবারে হাঁটুর নিচে যে পায়ের নলা আছে অর্ধেক নলা পর্যন্ত প্রকাশ হয়ে গেছে। হাঁটুর নিচে যে হাড্ডিটা আছে এটার নাম তো নলা বলে। কি বলেন আপনারা? পায়ের নলা বলেন না? এই যে পায়ের নলা অর্ধেক পর্যন্ত উঠানো হয়ে গেছে। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম এই দৃশ্য দেখে তিনি এবার ডাক দিয়ে বললেন, ও রানী বিলকিস, ও রানী বিলকিস, ইন্নাহু সারহুম মুমাররাদুম মিন কাওয়ারির। ও
রানী বিলকিস, যেটাকে তুমি পানি মনে করে কাপড় উপরের দিকে উঠাইতেছো, কাপড় উঠানো লাগবে না, এটা পানি না, এটা কাচের তৈরি একটা রাস্তা। আল্লাহু আকবার। হযরত সুলাইমান যে ধরিয়ে দিলেন, সে মনে করলো পানি, নাসিনে পানি, নাসিনে রাস্তা, কাজ। ঠিক না? এটা যে চিনল না, হযরত সুলাইমান আলাইহিস সালাম ধরিয়ে দিলেন। এবার রানী বিলকিসের পিছনে তার লক্ষ লক্ষ বাহিনী, 313 জন এমপি মন্ত্রী আর লক্ষ লক্ষ সেনাবাহিনী। আবার সুলাইমান আলাইহিস সালামের সামনে লক্ষ কোটি কোটি মানুষ বাহিনী, জিন বাহিনী, ফেরেশতা বাহিনী, পাখি বাহিনী, পিপিলিকা বাহিনী আছে নাকি নাই? সবাই যখন এই দৃশ্য দেখলো, দেখার পর রানী বিলকিসের সঙ্গে আত্মসমর্পণ করার জন্য যারা আসছিল, তারা এবার এই দৃশ্য দেখে বলল, হায় রে আফসোস, এতদিন পর্যন্ত এই বেকুব মহিলার পিছনেই ছিলাম, সে তো পানিও চিনে না, কাজও চিনে না। আল্লাহু আকবার। বেকুবের পিছনে আর ঘুরো না, চিল্লায় কোন ঠিক কিনা? বেকুবের পিছনে ঘোরা যাবে না, ব্যাককলের পিছনে ঘোরা যাবে না। সে দেশ উন্নতি করবে তার দূরের কথা, পানিও চিনে না, কাজও। বিশ্বাস করুন ভাইরা, ইসলাম যদি ক্ষমতায় আসে, এমন উন্নতি হবে কল্পনাও করতে পারবেন না, যেই কল্পনা রানী বিলকিসও করতে। আল্লাহু আকবার। সেই ইসলামকে ক্ষমতায় আনবেন, রাজি আছেন নাকি নাই? রাজি আছেন নাকি নাই? কিছু রক্ত কি পাওয়া যাবে? ভাইরা আমার, এবার রানী বিলকিস জনমের মতো অপমান হয়েছে না? হয়েছে নাকি হয় নাই? এত বছর রাষ্ট্র ক্ষমতা চালাইয়া একটা আল্লাহর নবী কি উন্নত করে রাস্তা বানাইছে, ওইটা বুঝতে পারে না। আল্লাহু আকবার বলেন। জনমের মতো অনুতপ্ত হয়ে, অপমানিত হয়ে সর্বশেষ রানী বিলকিস বলছে, ওয়ালাত রাব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। সে বলল, রব্বি ওয়া আমার রব, ইন্নী যালামতু নাফসি, এই ক্ষমতায় থেকে থেকে এতদিন যা আমি করেছি সব জুলুম, সব অন্যায়, সব জুলুম আমি করেছি, অন্যায় আমি করেছি। আসলাম তো মা সুলাইমানা, এবার সুলাইমানের সামনে দাঁড়াইয়া আমি কালেমার ঘোষণা দিয়ে দিলাম, জীবনে আর অন্যায় করব না, অন্যায়ের জন্য ক্ষমা চাই, মাপ চাইলো, আর অন্যায় করব না। প্রিয় ভাইরা আমার, ওই রানী বিলকিসের কপালে আল্লাহ পাক ঈমান লেখে দুনিয়া থেকে তাকে নিয়ে গেছেন, পরকালে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। প্রিয় ভাইরা, আমার দেশের রানী বিলকিসের মাথায় কি এরকম বুদুদয় এখনো আছে? যেরকম আছে, ওই যে আমি কিছুই করি নাই, ওই যে এই স্বর্ণ তো আমার না, কথা বুঝে আসছে নাকি আসে নাই? একটা ভাঙলো 10 কেজি স্বর্ণ, যেরকম ঠিক না? কত হাজার হাজার মানুষ মারল, ছাত্র সমাজের গায়ে পাখির মতো গুলি করে মেরেছে। আমার বাসাটা ওই জায়গায়, যে জায়গায় সবচাইতে বেশি ছাত্র মেরেছে, যাত্রাবাড়ি চৌরাস্তার বাসা, ঢাকা শহরে। ভাইরা, আমরা দেখেছি কিভাবে করে এক এক ভ্যান গাড়ির পরে আরেকটা গাড়িতে করে করে কিভাবে লাশ বুঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল। প্রিয় ভাইরা আমার, এগুলি দেখেছি আর বলেছি, আল্লাহ এই জালেমটা বোধহয় যাবে না। আর সবাই মনে করছে এই জালেম বোধহয় বিদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন পয়েন্টে বিদায় হবে কেউ টের পাইবে না। 20 শতকের শ্রেষ্ঠ মুজাদ্দিদ সৈয়দ আবুল আলা আল মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি লিখেছেন যে স্বৈরাচারীরা, জালেমেরা, ডিক্টেটররা, ফেসিবাদীরা নিজেদের ক্ষমতা যাতে হারিয়ে না যায়, সব ছিদ্র একটা একটা করে বন্ধ করে, কিন্তু মনের ভুলে একটা ছিদ্র থেকেই যায়, যেটা দিয়ে আসলে তার পতনটা হবে। যদি বলেন ঠিক কিনা? সব ছিদ্র বন্ধ করে ফেলেছে, বড় বড় নেতা সব মেরে ফেলেছে, চট্টগ্রামের লোক ধরেও তো ফাঁসির কাছে চলেছে। যদি বলেন ঠিক কিনা? ও মনে করছে শেষ, মনে করছে কি আল্লাহ পাক ছোট ছোট বাচ্চা দিয়া কি করে দিলেন? বিদায় করে দিলেন। আল্লাহ আছে নাকি নাই? জোরে বলেন না, আজও আছে নাকি নাই? আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলি আমিন। কোরআন আছে যেখানে, আমরা থাকবো। শহীদ আল্লামা সাঈদী সংসদ, এই নামটা শুনলেই কি কলিজাটা কাঁপবে? প্রিয় ভাইরা আমার, এই শহীদ আল্লামা সাঈদী সংসদের মাহফিলে আপনারা
আপনাদেরকে আমি বলে যেতে চাই, আল্লামা সাঈদীর রক্তের উপরে, শহীদদের রক্তের উপরে গোটা বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে। জোরে বলেন ঠিক কিনা? তাদের রক্ত যাতে বৃথা না যায়। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন? পারবেন? হযরত উমরের মতো শাসক আল্লাহ আমাদেরকে দান করেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। রাজি রাজি? দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। আমার জন্য দোয়া করবেন না? সেই ঢাকা থেকে আসছি, দোয়া করবেন না আপনারা? এই জন্য কমিটির টার্গেট ছিল আমি 12টার মধ্যে শেষ করে দিই। অনেক দূর থেকে আসছি তো মনে মনে ভাবলাম এত অল্প কথায় পুষাইবে না, এই জন্য আপনাদেরকে একটু পুষাইয়ে দিয়ে গেলাম। আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। দোয়া করবেন আল্লাহ পাক যেন তার এই নগণ্য গোলামকে কোরআনুল কারীমের খেদমতে মঞ্জুর করেন, কবুল করেন। যতটুকু জ্ঞান দরকার, ইমান দরকার, আমল দরকার, যা যা দরকার, কণ্ঠস্বর দরকার, হায়াত দরকার, সেফটি দরকার, আল্লাহ যেন কুদরতি ভাবে ব্যবস্থা করে দেন, বলি আমিন। আর যারা কোরআনের কথা বলে আমার ডানে বামে অনেক উলামায়ে কেরাম আছেন, অনেক উলামায়ে কেরাম আমার ডানে বামে আছেন। আল্লাহ পাক যেন ওনাদেরকে কোরআনের জন্য কবুল করে আমাদেরকে কোরআনের সমাজ কায়েম করার তৌফিক দান করে, বলি আমিন। আর জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।